আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকে নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তবে সবার একটু একটু ঠান্ডা লেগে গেছে, যেহেতু শীত সিজনে গ্রামের বাড়িতে এসেছি। আর এখানে অনেক ঠান্ডা, বাতাস, কুয়াশা সবকিছু খুব বেশি, যার জন্য সবারই খুব বেশি ঠান্ডা লেগে গেছে। আর কথা শুনে হয়তো বোঝাই যাচ্ছে। গত ব্লগের শেষের দিকে দেখিয়েছিলাম যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো তারপর বাসায় এসে দেখি সবাই মিলে পিঠা বানাচ্ছে। সেখান থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে দেখতে পাচ্ছেন হাতে কাটা সেমাই বানিয়ে রাখা হয়েছে। এটা দিয়ে মূলত কলা পিঠা বানানো হবে। আর কলা পিঠাটা আমাদের জামালপুরে প্রায় সবার ঘরে ঘরেই হয় শীতের সময়। এই পিঠাটা আমাদের খুবই পছন্দের একটা পিঠা। এটা সব এলাকায় খায় না। আজকে একসাথে প্রায় 3 আইটেমের পিঠা বানানো হবে। আমার আম্মু এটাই করে, যখন পিঠা বানায় একদম অনেক বেশি করে একসাথে বানিয়ে রেখে দেয়, তারপর বেশ কয়েকদিন একটানা পিঠা খাওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে আমরা মুঠা পিঠা বলি, অনেক জায়গায় মেরা পিঠা বলে, অনেকে অনেক নাম বলে, কিন্তু আমরা এটাকে মুঠা পিঠা নামেই চিনি, কারণ এটা 2 হাতে মুঠ করে বানানো হয়। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কলা পিঠা বেড়ে নিচ্ছি। এটা কিন্তু পরের দিন সকালবেলায়, রাতের বেলায় ওই পিঠাগুলো একদম জাল করে কমপ্লিট করে রাখা হয়েছিল। আর এই পিঠাটা গরম গরম খাওয়ার চেয়ে পরের দিন সকালবেলা খেতে খুব বেশি ভালো লাগে। সাথে হচ্ছে দুধ দিয়ে খেতে ভালো লাগে, কারণ এই পিঠাটা অনেক মিষ্টি হয়। সাথে দুধ নিলে এই পিঠাটা মিষ্টিটাও ব্যালেন্স হয় আর এর টেস্টটাও প্রায় 10 গুণ বেড়ে যায়। আমি এখন বেড়ে আমার হাজবেন্ডকে দিচ্ছিলাম, আর এরপর আমি নিজের জন্য বেড়ে নিয়ে খেয়ে নিব। এই পিঠাটা হচ্ছে বিচি কলা বা ভীমটা কলা বলি আমরা। এই দুইটা নামই চিনি, হয়তো বা আরো ভালো নাম থাকতে পারে, জানি না। ওই কলাটাকে হচ্ছে একদম আলু ভর্তার মতো ম্যাশ করে পানির সাথে মিশিয়ে তারপর হচ্ছে চালনি দিয়ে ছেঁকে তারপর ওই রসটা দিয়ে পিঠাটা জাল করা হয়। সাথে গুড় দেওয়া হয়, দুধ দেওয়া হয়, খুবই মজার হয় পিঠাটা। আজকের আমাদের এই পিঠার আয়োজনটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই যে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মজার হয়েছে পিঠাটা। আমি তো সকালের পরে আরো বেশ কয়েকবার খেয়ে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে দুপুরের খাবার রেডি করা হয়েছে খুবই সিম্পল ভাবে, কারণ আমার হাজবেন্ড মাংস, পোলাও এসব একদমই পছন্দ করেন না। এটা তো আমি এর আগেও বলেছি। আমার আম্মু আগে হচ্ছে পোলাও, রোস্ট, মাংস এগুলো রান্না করে দিতেন, কিন্তু আমার হাজবেন্ড তৃপ্তি সহকারে খেতে পারতেন না। এই জন্য আমার আম্মু মনে মনে অনেক রাগও করেছেন যে এত কষ্ট করে রান্না বান্না করে দিই, জামাই যদি না খায় তাহলে কি শান্তি লাগে। তো এখন যেহেতু খেতে পারে না, তো সেজন্য আমার আম্মু হচ্ছে সে যা পছন্দ করে সে অনুযায়ী রান্না বান্না করেন। এখানে ছিল একটা মিক্সড সবজি ভাজি, তারপর হচ্ছে 2 রকমের মাছ ভাজি, ছোট মাছের তরকারি, আর হচ্ছে গরুর মাংসের শুটকি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।